এখন তো শীতকাল, আর যেই শীতকাল হয় অমনি যখনই গুড়ের রসগোল্লা বাড়িতে আনা হয় মনে হয় যেন আগে আমার গপুদের দিয়ে তারপরে খাবো। সেই জন্য কিন্তু সেদিনকে গপুকে আমি ননিন গুড়ের রসগোল্লা দিলাম। আর এত ভালোবাসে গপু, আমার মনে হয় এটা গপুদের রসগোল্লা দিয়ে। আর তোমরা না অনেকে বলেছো যে দিদিভাই এই বাঁশি দুটো কী রূপোর। হ্যাঁ, গপুদের দুটো বাঁশির উপর, একটা বড় একটা ছোট। কেননা এক একবার ধান ত্রয়োদশী আসে আর এক একবার বানানো হয়। দিদিভাই একটা দিয়েছিল, আমি একটা, দুজনা দুটো একসাথে বানানো হয়েছিল। এই জন্য দুই গপুকে দুটো এই বাঁশি দুটো রূপোরই। আর আমার গপুকে খাইয়ে নিলাম। খাওয়ানোর পরে কিন্তু আমি প্রায় দিনই দেখো তোমরা আমার ফুল বাগানের ভিডিও, তো ভাবলাম আজকে রোদ উঠেছে ভালোই, আর গপুদের অনেক দিন বাইরেও বের করা হয় না। এই জন্য কিন্তু গপুদেরকে খাইয়ে দাইয়ে নিয়ে যাব আমার ফুল বাগানে। আর গোলাপ ফুল কত ফুটেছে, গপুদেরকে নিয়ে একটু ভিডিও না করলে হয়। এই জন্য আমার গপু সোনাদেরকে নিয়ে আমি বাইরে এলাম। আর সাদা গোলাপটার সাথে গপুকে ধরলাম, কি সুন্দর লাগছে দেখো। আমি নিজেই একা একা সেদিনকে অনেকগুলো ফটো পোস্ট করেছিলাম গোলাপ নিয়ে। তাই আমার মনে হলো যে গপুদেরকে তো একটু ফুল বাগানে আনা হলো না। এই জন্য কিন্তু আমি গপুদেরকে নিয়ে চলে গেছিলাম ফুলের বাগানে। আর কি খুশি, মানে মনে হচ্ছে ওরাও খুব খুশি। আসলে মনের ভক্তিতে পুজো করলে বা ঠাকুরকে সেবা করলে তার তৃপ্তি একটা আলাদা। আমার সেই অনুভূতি নিয়ে গোপালকে নিয়ে গেছে।